দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলে? সরল বর্তমান কাল এমন ক্রিয়াগুলিকে বর্ণনা করে যা অভ্যাসগতভাবে ঘটে, অপরিবর্তনীয় পরিস্থিতি, সাধারণ সত্য অথবা নিকট ভবিষ্যতের জন্য পরিকল্পিত। যেমনটি গানে শুনেছেন, অন দ্য উইকেন্ড ওয়েন উই গো আউট there is always so much joy and laughter। এর মানে হলো সপ্তাহে যখন আমরা বাইরে বের হই তখন সবসময়ই অনেক আনন্দ এবং হাসি থাকে। On the weekend we never think about the days that come before and after। এর মানে হলো সপ্তাহে আমরা কখনোই আগের এবং পরে আসা দিনগুলো নিয়ে ভাবি না। এবার জেনে নেই ফ্রিকোয়েন্সি অ্যাডভার্বস, যা হলো এমন শব্দ যা বর্ণনা করে কত ঘন ঘন কিছু ঘটে থাকে। এক্সাম্পল হলো অলওয়েজ মানে সর্বদা, ইউজুয়ালি মানে সাধারণত, অফেন মানে প্রায়, সামটাইমস মানে কখনো কখনো, রেয়ারলি মানে কদাচিৎ এবং নেভার মানে কখনো না। যেমনটি গানে শুনেছেন, সামটাইমস হি টেকস এ রেস্ট, মাঝে মাঝে সে বিশ্রাম নেয়। এবার জেনে নেই কিভাবে ইংরেজিতে কারো দৈনন্দিন কার্যকলাপ, সময়সূচি এবং গৃহস্থালির কাজ বর্ণনা করবেন। হি গেটস আপ এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে। উইদাউট ওয়ার্নিং দ্য বেডসাইড ক্লক রিংস দ্য অ্যালার্ম, কোনো পূর্বাভাস না দিয়েই বিছানার পাশের ঘড়িতে অ্যালার্ম বাজে। সো হি গেটস ড্রেসড, হি ডাজ হিজ বেস্ট টু বি অন টাইম, তাই সে পোশাক পরে সময় মতো থাকার জন্য যথাসাধ্য চেষ্টা করে। হি কমস হিজ হেয়ার, goes down the stairs and makes some breakfast, সে চুল আঁচড়ায়, সিঁড়ি বেয়ে নিচে নেমে নাস্তা বানায়। A bite to eat and he feels fine, একটু খায় আর তার ভালো লাগে। Yes, he is on his way to one more working day, হ্যাঁ সে আরো একটি কর্মদিবসে যাওয়ার পথে। On Thursday night when he comes home from work he gets undressed and if his room's a mess he cleans the house। বৃহস্পতিবার রাতে যখন সে কাজ থেকে বাড়ি ফিরে আসে তখন সে পোশাক খুলে ফেলে এবং যদি তার ঘর এলোমেলো থাকে তাহলে সে ঘর পরিষ্কার করে। Sometimes he takes a rest, মাঝে মাঝে সে বিশ্রাম নেয়। Maybe he cooks sometimes delicious and when he is alone he washes all the pots and dishes then goes to bed। হয়তো সে সুস্বাদু কিছু রান্না করে এবং যখন তার কাজ শেষ হয় তখন সে সমস্ত হাঁড়ি পাতিল ধুয়ে ঘুমাতে যায়।